আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী রাখা হবে নাকি সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত থাকবে তা নিয়ে দোটানায় এখন আওয়ামী লীগ। যদি বিএনপি ঘোষণা ছাড়াই কৌশলে নির্বাচনে অংশ নেয় তাহলে দলীয় প্রতীকে প্রার্থীদের দিবে ক্ষমতাসীনেরা, কিন্তু বিএনপি ও তার সমমনা দলগুলো নির্বাচনে না আসলে তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই প্রার্থিতা উন্মুক্ত রাখার কৌশল গ্রহণ করতে পারে আওয়ামী লীগ। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে ওই স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একাধিক সদস্যরা গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন। নির্বাচন কমিশনের একাধিক সূত্রে জানিয়েছেন, আগামী মার্চ কিংবা এপ্রিলে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। সারা দেশে 4-5 ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। বর্তমানে সারা দেশে 485টি উপজেলা পরিষদ নির্বাচনযোগ্য। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য গণমাধ্যমে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়ে থাকে। তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। প্রথম দিকে ভাইস চেয়ারম্যান পদে দলের প্রার্থী দেওয়া হলেও 2019 সালে নির্বাচনে তা দেওয়া হয়নি। এবারেও ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেওয়া হবে না। তবে এবার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেওয়া হবে কি না তা নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে একাধিক মতবিরোধ রয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ মনে করেন, বিএনপি ও তার সমমনা দল অনুপস্থিতিতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে চাইলে প্রার্থিতা উন্মুক্ত রাখার বিকল্প নেই। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যও তিনি বলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নৌকা মনোনয়ন থাকার সম্ভাবনা নাই বেশি। আবার যারা স্বতন্ত্র করতে চান তারাও হয়তো করবেন। সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একটা মডেল সেট হয়ে গেলে সেটা হুট করে পরিবর্তন করা বড় কঠিন কাজ। তাই এবছরেও হয়তো চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে, কিন্তু ভাইস চেয়ারম্যান পদে তা দেওয়া হবে না। জাতীয় নির্বাচনে যেমনিভাবে দলের প্রার্থী থাকার পরেও দলের বিভিন্ন লোক স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে, উপজেলা পর্যায়েও এমনিভাবেই নির্বাচন করা যেতে পারে।